এখানে অলমোস্ট হচ্ছে একটা, তার মানে হচ্ছে আমার 8টায় থেকে গাড়ি ছেড়েছিল ওখান থেকে, 8টা একটু দেরিতে, 8:30টায়। সো 5 ঘন্টাই লাগলো, 5 ঘন্টা ট্রাভেল, আর আমি 1 ঘন্টা 2 ঘন্টা আগে বেরিয়েছি, তো 7 ঘন্টা, 7 আওয়ার্স ট্রাভেল। তো এখন কিছু খেতে হবে, খেয়ে দিয়ে তারপরে হচ্ছে আমার হোটেল খুঁজবো আমি, ঠিক আছে? ওকে, লেটস গো। ক্যামেরুন হাইল্যান্ডস যে ফাউন্ডার, উনি হচ্ছে উইলিয়াম ক্যামেরুন। ফাউন্ডার মিন্স উনি ডিসকভার করেছিল এটা 1885 সালে, হচ্ছে উইলিয়াম ক্যামেরুন। ও কিছু তুমি আছো? ক্যামেরুন হাইল্যান্ডসের ক্যাট। ঠান্ডা লাগছে নাকি? আচ্ছা থাকো তুমি, আমি ঘুরি একটু। হুম। ৳6 দিয়ে এখানে যে যে ইয়ে করলাম লাঞ্চ, এটা একটু এক্সপেন্সিভ। কুয়ালালামপুরে বা তার আশেপাশে সিটিতে ৳6 অনেক বেশি আইটেম পাওয়া যায়, বাট এখানে একটু কম। সো ওভারঅল একটু এক্সপেন্সিভ তো হবেই, কারণ এটা টুরিস্ট স্পট, সো যার কারণে একটু এক্সপেন্সিভ। ওকে, সো এই আর কি। সো গাইজ, স্টে উইথ মি। ভীষণ ঠান্ডা এখানে, 22 ডিগ্রি সেলসিয়াস, মানে এখানে যে যে রেস্টুরেন্টের যে ওয়াটার খুবই ঠান্ডা ছিল, ঠিক আছে, খুব ঠান্ডা। সো এখানে আশেপাশে অনেক হোটেল আছে, প্রচুর হোটেল। আপনি trip.com থেকে বা booking.com থেকে বুকিং দিয়ে আসাটাই বেটার। আমি যেটা করেছি trip.com থেকে বুকিং দিয়ে এসেছি। তো আমার হচ্ছে হোস্টেল এই যে পিছনে যে বিল্ডিংগুলো দেখছেন, ওইগুলো তো সব হোটেল আছে। ওকে, তো আমারটা ওই আশেপাশে কোথাও হবে, আমি এখনও খুঁজিনি। হোস্টেল মানে বাংকার বেড সিস্টেম, এক রুমে হয়তো 6-7 জন বা তারও বেশি। সো তাদের সঙ্গে শেয়ার করে বাংকার বেড সিস্টেম থাকতে হবে। সো একটু কস্টটা কম, কম্পারেবলি $11। আদারওয়াইজ কোনো রুম নিতে গেলে আপনাকে $50 সামথিং এরকম লেগে যায়। ওকে, বিলো 50ও পেয়ে যাবেন, বাট মিনিমাম $30 আপনাকে ধরে রাখতে হবে, ঠিক আছে? ওটা একটু এক্সপেন্সিভ। ওকে, তো আমার হোস্টেলের দিকে যাচ্ছি। এটা হচ্ছে ক্যামেরুন হাইল্যান্ডস লেখা একটা জায়গা। ওকে, সো মে ব্যাংক আছে এখানে, সব আছে, মিস্টার DIY। সো আমি আছি হচ্ছে 4700 সামথিং অ্যাবোভ ফ্রম দ্য সি লেভেল। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, মেবি ওইটা একটু এক্সপেন্সিভ ছিল, দেখি। এখানে সবই মোটামুটি একটু এক্সপেন্সিভ হবে, কারণ টুরিস্ট প্লেস। তো হোটেলটা কি এখানে? ভাই যে বাতাস হচ্ছে এখানে, খুবই ঠান্ডা লাগছে অ্যাকচুয়ালি। সো এখানে ফার্স্ট ইমপ্রেশনটা এসে ঠান্ডা অনুভব করছি, আর প্রচুর টুরিস্ট আছে এখানে। সো টুরিস্ট যেমন
বিদেশি টুরিস্ট আছে অনেক, আর এখানে বাঙালিও দেখেছি, বাঙালি ইন্ডিয়ান আছে প্রচুর। নাইস প্লেস। কিন্তু আমার হোস্টেলটা কোথায় ভাই? ঠান্ডা লাগছে, হ্যাঁ, বাতাস, ঠান্ডা বাতাস। হোটেল বিবিন, এখানে চেক ইন পাবেন এসে হচ্ছে 54 পার রুম। ওকে, যে দেখা আছে। ট্রাভেলার বাংকার, এই যে পেয়ে গেছি আমি ট্রাভেলার বাংকার। এটা হচ্ছে আমার চেক ইন হচ্ছে 2টায়, যদিও যে কথা বলি বাংকার। দেখা যাচ্ছে দেখছেন ভিতরে। এখানে জাস্ট চেক ইন, দিস ওয়ে টু চেক ইন। ভালো চিপ থাকে এখানে বিদেশিদের সাথে। কাজ করছে। Oh, sorry. It's our quiet hour. What hour? Quiet hour, so Okay. we not noisy. And after 10, the door will be closed. Okay. We need to use this access to open the door. After 10. After 10. Here's your bed, and you can use your locker here. Okay. This is Thank your you. locker, 22. And you can put your things in. Oh, there and there. Okay. Thank you. Washroom there. Yeah. And this your key. Thank you. What's your name? On. Oh, okay. I'm Mitra. Hi. Nice to meet you. এখানকার যে সিটিং রুমটা, আর হচ্ছে কফি শপ ক্লোজড, ওটা হচ্ছে ফিমেল ডরমিটরি, ওখানে মেয়েদের রুম। এটা হচ্ছে এখানকার যে ম্যাপ, বাইরের ভিউ, এখান থেকে ভিউ, কম্পিউটারে কাজ করতে পারবেন। দ্যার ইজ এ প্লেস, ভেরি গুড, ইটস এ নাইস প্লেস উইথ $10-11. Okay, it is very easy. Okay, very good, convenient. It also, I love travel about. Thank you for cooperation. Quiet hour. Oh, this is 11 p.m. to 7. Quiet hour. Wait, I need this. সো গাইজ, আজকের মতো আমি এখানে আজকের যে ট্যুরটা ফার্স্ট পার্ট আমি ক্যামেরন হাইল্যান্ডসে এখানে শেষ করব, কারণ আমি খুব টায়ার্ড। এখন আমি রেস্ট করব, একটু ঘুমাবো, দেন হয়তো আবার বিকালের দিকে বের হবো। সো সেকেন্ড পার্ট তখন করবো। সো আজকের ভিডিওটা আমি চেষ্টা করবো একটু পরে আপলোড দেওয়ার জন্য, সো যাতে করে আপনারা দেখতে পারেন এবং একটা আইডিয়া হয়ে যায় যে কুয়ালালামপুর থেকে আসলে ক্যামেরন হাইল্যান্ডসে
চিপেস্ট ওয়ে, মানে বাস ট্রাভেল করে কী করে আসতে পারবো, ঠিক আছে? সো আমার সঙ্গে থাকুন, আর নেক্সট যে পার্টগুলো আসবে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। ওকে, বাই, সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই।